এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। 45 দিনের মধ্যে আসছে সপ্তম বেতন কমিশন। আশায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। নতুন সরকার আসার পরেই 45 দিনের মধ্যেই কিন্তু সপ্তম পে কমিশন আসার কথা বা আসতে চলেছে বলে কিন্তু বলা হচ্ছে। কি বলা হয়েছে? পদ্ম ফুটতেই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সরিয়ে কিন্তু 2/3 আসন নিয়ে ক্ষমতায় এসেছে কিন্তু বিজেপি। আর তারপর থেকেই কিন্তু নতুন করে আশার আলো দেখাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী। কারণ বিধানসভা নির্বাচন এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, নির্বাচনের আগেই বাংলায় কিন্তু এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিল যে বিজেপি সরকার ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে রাজ্যে হবে। এটা কিন্তু সত্যি হতে চলেছে, এরকমটাই মনে করা হচ্ছে। 45 দিনের মধ্যেই সপ্তম পে কমিশন। রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অন্যতম বড় দাবি ছিল যে সপ্তম বেতন কমিশন চালু করা। বর্তমানে পশ্চিমবঙ্গে এখনও কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন ও ডিএ কাঠামো কিন্তু কার্যকর হয়ে রয়েছে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশন ঘোষণা করেছিল কিন্তু তৎকালীন তৃণমূল সরকার কোনো কিন্তু সরকারি নির্দেশিকা এখনও কিন্তু প্রকাশ্যে আসেনি। এবং এইদিকে কিন্তু বলা হয়েছে যে এদিকে বলা হয়েছে যে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে স্পষ্ট বলা হয়েছে যে সরকার গঠনের 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। শুধু তাই নয়, 6 মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু উদ্যোগ নেওয়া আশ্বাস দেওয়া হয়েছিল। ফলে কিন্তু নতুন সরকার গঠনের পর থেকে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে জোর চর্চা কিন্তু শুরু হচ্ছে, এটাই কিন্তু বলা হয়েছে। এবং ডিএ নিয়ে কিন্তু বাড়ছে প্রত্যাশা। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ষষ্ঠ পে কমিশনের আওতায় কিন্তু 8বার ডিএ পাচ্ছেন। শেষ রাজ্য বাজেটে আরও কিন্তু 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় এবং এখনও কিন্তু পর্যন্ত সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ কিন্তু হয়নি। এবং নতুন সরকার ক্ষমতায় আসার পরে এবার কিন্তু কেন্দ্রীয় হারের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে ডিএ বাড়ানো হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। কর্মচারীদের একাংশ বহুদিন ধরেই কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক নিয়ে কিন্তু আন্দোলন চলছে। তাই সপ্তম পে কমিশন কার্যকর হলে সেই বৈষম্য অনেকটাই কিন্তু কমবে বলে কিন্তু মনে হচ্ছে। কি বলেছিল অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে? অমিত শাহ বলেছিল যে সারা দেশের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ পে কমিশন চলছে। বিজেপি সরকার এলে কিন্তু দ্রুত সপ্তম পে কমিশন চালু করা হবে। শাহের এই ঘোষণার পর থেকে কিন্তু সরকারি কর্মচারীর মধ্যে কিন্তু আশার সঞ্চার হচ্ছিল। এবার কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি কতদূর বাস্তবায়িত হয় সেই দিকেই নজর সকলেই। এবং কর্মচারী এখানে বলা হয়েছে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের জেলা সম্পাদক দেবাশিস সরকার আগেই কিন্তু জানিয়েছিল যে সদিচ্ছা থাকলে 45 দিনের মধ্যে কিন্তু সপ্তম পে কমিশন লাগু করা সম্ভব। আর সদিচ্ছা না থাকলে 450 দিনেও কিছুই হবে না, এটাই কিন্তু বলেছে সে। এবং এখন দেখার নতুন সরকার কত দ্রুত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পারে। সপ্তম পে কমিশন কার্যকর হলে লক্ষাধিক শ্রমিকদের আর্থিকভাবে বড় স্বস্তি মিলবে বলে কিন্তু মনে করা হচ্ছে সকলের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হয় কিনা আপনাদের নিজের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।